সিলেটও পিঁয়াজের দাম ফালাই ফালাই বাড়ে। পিঁয়াজের জেঙ্গে কাস্টমারের চৌকো ফানি আবার অবস্থা। একদিনের তফাতে পাইকারি আর খুচরা বাজারও এক ফালে পিঁয়াজের দাম ডাবল হয়ে গেছে। ইন্ডিয়ায় আর পিঁয়াজ এক্সপোর্ট করতো নাই ও খবর পাইয়াও আড়তদার হলে সিন্ডিকেট করিয়া দাম বাড়াই দিছেন, যে কারণে খুচরা দোকানদার হলো বাধ্য হইয়া দাম বাড়াইতে ওর। শনিবার সিলেটের পাইকারি বাজার খালিঘাটর কয়টা আড়ত গুড়িয়া দেখা গেছে ইন্ডিয়ান এলসি পিঁয়াজ 180 টাকা থাকি 190 টাকা কেজি করি বিকেল। আগের দিন শুক্রবার বিয়ালে একই পিঁয়াজ বিকছে 98 থাকি 100 টাকায়। বিয়াল তাকি দাম বাড়াই দেন আড়তদার হলে। শুক্রবার বিয়ালে তারা 150 থাকি 170 টাকা কেজি দরে পিঁয়াজ বেচিছে। তবে বেশিরভাগ আড়তদার হলে আরো বেশি দামে বেচার লাগে আড়ত বন করিয়া বাড়ি যাই গিয়া। শনিবার বিয়ান থাকি খালিঘাট পাইকারি আড়ত পিঁয়াজ 180 থাকি 190 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়। ইবাইদি পাইকারি আড়ত দাম বাড়াই দেওয়ায় খুচরা বাজারও শুরু হয় উমস্থল। যে জেলা ফারে ওলান দাম রাখা শুরু করে। শনিবার খুচরা দোকানও 200 থাকি 220 টাকা পর্যন্ত পিঁয়াজের কেজি বিকতে দেখা গেছে। আগের দিন শুক্রবার খুচরা দোকানও পিঁয়াজ বিকছে 170 টাকা করে। ইন্ডিয়ান পিঁয়াজ এক্সপোর্ট করা বন্ধ করে লিব ই খবর পাইও বাংলাদেশের দাম বাড়াইয়া দেওয়া হয়েছে একেবারে বেমুনাসিবি খাম কইরা কাস্টমার হলে। তারা কইরা ইন্ডিয়ান পিঁয়াজ দিত নাই বালা কথা, এলসি করিয়া যে পিঁয়াজ দেশে আনা হয়েছে ই পিঁয়াজ তো ব্যবসায়ী হলে আগর দামে বেচতা, বাদে না হয় বেশি দামে কিনা ফললে বেশি দামে বেচবা, কিন্তু তারা খাবো করিয়া ইলান বেশি দাম লইয়া একেবারে বেমুনাসিবি খাম করা, সিন্ডিকেট করিয়া ইলান গজবি খাম করা তার মোটেও উচিত না। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। কাস্টমার হলে কইরা খুব খরা চৌকে বাজার বাইরে খেয়াল রাখলে বেফারি হলে সিন্ডিকেট করিয়া দাম বাড়াইতে পারতা নাই। এর বাদে যদি কেউ বিনা কারণে দাম বাড়ানির ফন্দি করে তাইলে ইগুর দোকান সিলগালা করিয়া বান্দিয়া জেল ফাটানি দরকার। তবে আড়তদার হলে কইরা তারাও একেবারে বেউফায়। ইম্পুটার হলে এলসি করিয়া যে পিঁয়াজ আনছন ও পিঁয়াজ তার কাছে বেশি দামে সাপ্লাই দিরা, তারা বেশিয়া খালি আড়তর কমিশন পায়।